নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র পজিটিভ এবং খুশি খুশি আর খুশি। তো আজকে দেখেছো বন্ধুরা থাম্বনেইলে, হ্যাঁ, তুমি সাইলেন্ট হয়ে যাও। জাস্ট কিছু কথা বলে তুমি সাইলেন্ট হয়ে যাও। তোমাকে যে পার্টনার ভ্যালু করে না, তোমার যে পার্টনার, তোমার যে প্রিয় মানুষ তোমাকে ইগনোর করে যাচ্ছে দিনের পর দিন। তুমি হয়তো একটা কল করলে সে কল কেটে দিচ্ছে, তা তোমার সাথে কথাই বলতে চাইছে না, সেই মানুষ তোমার জন্য পাগল হয়ে যাবে, মানে ভ্যালু করার জন্য। হ্যাঁ বন্ধু, তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বরাবর বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো আমার চ্যানেল এখন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পরিবারের পাশে থেকো। তো বন্ধু চলো ভিডিওতে যাই। অ্যাকচুয়ালি কি হয়, তুমি যখন তোমার প্রচন্ড রাগ হচ্ছে, তোমার প্রচন্ড অভিমান হচ্ছে, তুমি তোমার পার্টনারকে ফোন করছো, সে ফোন ধরছে না, কি ফোন কেটে দিচ্ছে। যখনই সে ফোন কেটে দিচ্ছে তুমি কি করছো, বারবার 10 বার তাকে ফোন করে নিচ্ছ। তুমি হয়তো মেসেজ করছো, মেসেজ করলে সে মেসেজটা সিন করছে, সিন করার পর কোনো রিপ্লাই দিচ্ছে না। তুমি কি করছো, তুমি একদম হিস্ট্রি লিখে দিচ্ছ মেসেজে। মানে তুমি যেভাবেই না যেভাবে হোক, তোমার যে রাগ, তোমার যে ভিতরের কষ্ট, সেই কষ্ট, সেই রাগটা তুমি তার কাছে মানে ঝাড়তে চাইছো, মানে তাকে শোনাতে চাইছো, রিলিজ করতে চাইছো। কিন্তু কি হচ্ছে, আদতে কি হচ্ছে বন্ধুরা, আদতে তুমি যে কল করছো, কল হচ্ছে না। তুমি 10 বার, 15 বার, 20 বার কল করে নিলে, তাও কল ধরলো না। তুমি মেসেজ করছো, মেসেজ করার পর ও যখন সিন করলো, সিন করার পর যখন তোমাকে রিপ্লাই করছে না, তখন তুমি কি করছো, পুরো হিস্ট্রি লিখে দিচ্ছ, পুরো চোতা লিখে দিচ্ছ একদম, মেসেজের পর মেসেজ। তাতে লাভ কি হচ্ছে, তাতে যে তোমার সামনের মানুষ, তোমার যে পার্টনার, সে মানুষের কোনো ফিলিংসই থাকবে না, কোনো ইমোশনই থাকবে না। তুমি যখন বারবার করছো, ওকে স্পেস দাও, ওকে তো তোমাকে স্পেস দিতে হবে, ওকে তো সময় দিতে হবে। দেখো, সম্পর্কটা শুধু তুমি বাঁচাতে চাও সেটা কিন্তু নয়, সম্পর্কে যে তুমি আছো সেটা কিন্তু নয়, সম্পর্কে ও আছে, ওরও একটা দায়িত্ব থাকে তোমার পার্টনারের, যে সেও সম্পর্কটা বাঁচাতে চায়। কিন্তু প্রবলেমটা কোথায় হয় জানো বন্ধু, প্রবলেমটা হয় তুমি তাকে সুযোগই দাও না। তুমি তাকে সুযোগই দাও না যে সে তার সম্পর্কটা নিয়ে কাজ করুক, সে তার সম্পর্কটা নিয়ে ভাবুক। তার কারণ তুমি এত ডেসপারেট হয়ে যাও, তুমি ভিতরে ভিতরে এত ডিস্টার্ব হয়ে যাও, মানে যে তোমার যে যত রাগ, তোমার যে অভিমান, কেন ধরছে না, আমার কি একাই কি মানে এই সম্পর্কটার দায়িত্ব ঠিক করার, সেই ভেবে তুমি বারবার তাকে মেসেজ করো, বারবার তাকে কল করো, এবং সামনের মানুষটার ভিতরে যে ফিলিং থাকে, ভিতরে যে ইমোশন থাকে, সেগুলো পুরো মরে যায়। সে ভাবে যে সে তোমাকে তখন গ্র্যান্টেড নিয়ে নেবে, যে এ তো সবসময় মেসেজ করছে, সবসময় কল করছে, তার কোনো ফিলিংসই থাকবে না তোমার প্রতি। আস্তে আস্তে মানে তার ফিলিংস তোমার প্রতি আস্তে আস্তে কমে যাবে, এবং সম্পর্কের যে বন্ডিং ছিল, সেই বন্ডিংটা কিন্তু আস্তে আস্তে একটা খারাপ জায়গায় যাবে বন্ধুরা। তো তাকে সময় দিতে হবে, তোমাকে সেলফ কন্ট্রোল বলে একটা কথা আছে, যেটা তোমার খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং তোমার সম্পর্ককে খুব ভালো বন্ডিং করার জন্য এই সেলফ কন্ট্রোলটা তোমার মধ্যে অবশ্যই থাকা উচিত। এটা প্রচুর প্রচুর পরিমাণে তোমাকে হেল্প করবে। তোমাকে নিজেকে একটু ভালোবাসতে হবে, একটু নিজেকে সেলফ কন্ট্রোল করতে হবে, তোমাকে একটু নিজের উপর ধৈর্য ধরতে হবে। তুমি যখন একবার কল করলে, ও কল ধরলো না, চেমে যাও, চুপ হয়ে যাও, কোনো কল করো না, কোনো মেসেজ করো না। মেসেজ করলে মেসেজ দেখলো, রিপ্লাই করলো না, একদম শান্ত হয়ে যাও। নিজের সেলফ কন্ট্রোল করো, নিজেকে সেলফ লাভ করো, নিজের ওপরে কাজ করো, এবং পুরো সাইলেন্ট। বন্ধু বিশ্বাস করো, তুমি যদি সাইলেন্ট হও, সেই মানুষটা কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে না, এটা তোমার ভুল ধারণা। তাকে সময় দাও, তাকে স্পেস দাও, যে সে এই সম্পর্কটার উপরে কাজ করুক। তুমি তো তাকে স্পেসই দিচ্ছ না। তাই সাইলেন্ট হওয়াটা মানে খুবই খুবই জরুরি, যেটা তোমাকে করতে হবে। এতে সেকেন্ড কি করতে হবে, সেকেন্ড তোমার নিজের ওপরে, তুমি যখন সাইলেন্ট হয়ে গেলে, সাইলেন্ট হওয়ার পর তোমার নিজের সেলফ লাভের ওপরে তোমাকে কাজ করতে হবে। তোমরা জানো আমার চ্যানেলে অনেক এরকম সেলফ লাভ নিয়ে ভিডিও আছে, ওগুলো পারলে দেখে নিও। নিজের ওপরে কাজ করে, নিজের সেলফ কন্ট্রোলটাকে ঠিকঠাক করে, এবং তোমার যে ইমোশন, সেই ইমোশনটা ওকে বুঝতে দাও। ও যদি না বুঝতে পারে তোমার ইমোশন, মানে তুমি কতটা মানে সম্পর্ককে
তুমি শুধু একমাত্র যে ঠিক করবে, একমাত্র দায়িত্ব যে তোমার, সেটা নয়, সেটাও বুঝুক। ওকে বোঝাতে গেলে কি করতে হবে তোমাকে? ওকে বোঝাতে গেলে তোমাকে সাইলেন্ট হতে হবে। সাইলেন্ট হয়ে যাও, পুরো সাইলেন্ট হয়ে যাও। জাস্ট কিছু মেসেজ, প্রথমে মেসেজ করো, যদি রিপ্লাই দেয় ভালো। দেখবে বন্ধু, তোমার যে সামনের মানুষ আছে, সেই সামনের মানুষটা তোমাকে ইগনোর করা পুরো ছেড়ে দেবে এবং তোমাকে এতটা পাগলের মতো সে ভ্যালু দেবে যা তুমি কল্পনাই করতে পারো না। তো সম্পর্কে সেলফ কন্ট্রোলটা অবশ্যই অবশ্যই তোমাকে আনতে হবে। জাস্ট আমি এই কথাটাই তোমাকে বলতে চাই যে সেলফ কন্ট্রোল যদি তুমি করতে পারো নিজের উপরে, কিন্তু আমরা পারি না। অ্যাকচুয়ালি কি হয়, আমরা প্রচুর এতটা ইরিটেট হয়ে যাই, এতটা আমরা রাগ হয়ে যাই, যে রাগটা মনে হয় যে সে একবার ফোনটা ধরুক, একবার মেসেজের রিপ্লাইটা দিক, আমি তাকে পুরো ঝাড়বো, পুরো তাকে এমন আমার ভিতরে যত রাগ আছে সেই রাগটা আমি তার উপরে নেব। কিন্তু জানো বন্ধু, মুশকিলটা কোথায়? সেই মানুষটা তোমার ফোনই ধরবে না, সেই মানুষটাকে তুমি সুযোগই পাবে না তোমার রাগটাকে তার উপরে দেওয়ার জন্য, কি বলার জন্য। তাতে কি হবে? তাতে তোমার যে রাগ, সেই রাগ তোমাকে ডিস্টার্ব করবে, তোমার নিজেকে ডিস্টার্ব করবে। শুধু ডিস্টার্ব না, তোমাকে ইরিটেট করবে, তোমাকে ডিপ্রেশনে নিয়ে যাবে এবং তুমি ডিপ্রেসড হয়ে যাবে। আর যখন তুমি পুরো ডিপ্রেসড হয়ে যাবে, তখন তোমার এই সম্পর্ককে একদম বন্ডিংটা এত খারাপ জায়গায় চলে যাবে যে তুমি তা কল্পনাই করতে পারো না। এবং তোমার সামনের মানুষ তোমার প্রতি পুরো ফিলিং, পুরো ইমোশন সব আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তাই বন্ধু, তোমাকে অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে 1 নম্বর, 2 নম্বর সেলফ লাভ করতে হবে এবং 3 নম্বর, যেটা সব থেকে বড় পয়েন্ট, সেটা হচ্ছে সাইলেন্ট হয়ে যেতে হবে। এগুলো করো, এগুলো কিছুদিন করো, দেখো তোমার যে পার্টনার, তোমার যে প্রিয় মানুষ, সে তোমাকে পাগলের মতো ভ্যালু দেওয়া শুরু করবে এবং পাগলের মতো তোমাকে ইগনোর করা ছেড়ে দেবে। ঠিক আছে? তো বন্ধু, আজকে শেয়ার করার মতো এই ছিল ভিডিও তোমাদের কাছে। তো যদি তোমরা সমস্যায় পড়ো, কোনো রকম কোনো প্রবলেম হয়, অবশ্যই আমার ফেসবুক ফলো করে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো, আর না হলে আমার হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো। তো বন্ধুরা, আজকে বিদায় নেওয়ার পালা। তো ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর শেয়ার করো এবং কমেন্ট করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।